পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনার কাছে টাকা আসবে। এক নাম্বার আলামত হচ্ছে অসহায় ও গরিবদের সাহায্য করার ইচ্ছা জাগবে। আপনার কাছে টাকা নাই, কিন্তু অসহায় মানুষ দেখলে আপনার বড় মায়া লাগে। একজন ভিক্ষুককে দেখলে আপনার বড় মায়া লাগে, আপনার মনে স্বাদ জাগে, যদি এই ভিক্ষুককে কিছু দিতে পারতাম। কোনো একটা এতিম বাচ্চা মাদ্রাসার আপনার চোখের সামনে পড়েছে, আপনার মন চায় তাকে যদি একটা ভালো পাঞ্জাবি দিতে পারতাম। এইরকম যখন আশা আকাঙ্ক্ষা আপনার ভিতরে জাগবে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা অতি দ্রুতই আপনাকে ধন সম্পদ দান করবেন। দুই নম্বর হচ্ছে আপনার জীবনে ছোট ছোট কিছু পরীক্ষা আসবে। আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার পরিবারে অশান্তি, আপনি খেতে পারেন না, এরকম বিভিন্ন পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন, আল্লাহর সামনে প্রমাণ করতে পারেন যে কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, হারাম খাই নাই, অবৈধ সম্পদ উপার্জন করি নাই, হারাম কাজ করি নাই, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। তিন নম্বর হচ্ছে যখন আপনি কোনো কিছু পাবেন, হোক না সেটা সামান্য ক্ষুদ্র জিনিস, এরপরও আল্লাহর শুকরিয়া আপনার মুখ দিয়ে আসবে। আপনার কথায় কথায় মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি সামান্য থেকে সামান্য কিছু পেয়েছেন, আপনার মুখ দিয়ে এরকম আল্লাহর প্রশংসিত বাণীগুলো উচ্চারণ হবে। চার নাম্বার হচ্ছে আপনি দুশ্চিন্তার মধ্যে থেকেও আপনি মনের মধ্যে প্রশান্তি পাবেন। আপনার পরিবারে খাবার নাই, আপনার স্ত্রী সন্তান না খেয়ে আছে, আপনি নিজেও না খেয়ে আছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে একটা শান্তি কাজ করবে, একটা আনন্দ কাজ করবে। পাঁচ নাম্বার হচ্ছে তওবা ও নামাজের দিকে আপনার মন স্থির হবে। আজান শোনা মাত্রই আপনার মনটা ছটফট করবে, আমি নামাজে যাই। আপনার বারবার মুখ দিয়ে তওবা বের হবে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে টাকা দেয়, এই পাঁচটা আলামত তার মাঝে প্রকাশ পায়। ধন সম্পদ কোটি কোটি মানুষের পৃথিবীতে আছে, কিন্তু কজন মানুষ আপনি পাবেন যাদের সম্পদগুলো হালাল, যারা ঠিক মতো জাকাত দেয়, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে না, যারা চাকরি করে ঘুষ নেয় না, যারা সুদ খায় না, কয়জন মানুষ এরকম পাবেন আপনি পৃথিবীতে? বাংলাদেশে কোটি কোটি টাকা আছে, এক একজন মানুষের কাছে মিলিয়ন বিলিয়ন টাকা পর্যন্ত আছে, কিন্তু জাকাতের ক্ষেত্রে তারা সম্পত্তির যখন হিসাব দেওয়া লাগে, তখন বলে যে আমার জাকাতের টাকা এখনো ফরজ হয় নাই। তখন তারা সম্পদ কম দেখায়, কিছু জাকাত দেয়, ছেঁড়া শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি জাকাত দেয়, জাকাতকে পরিপূর্ণ তারা আদায় করে না। তো নামাজ পড়া যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ। যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করে, তারা আসলে মুমিন না, তারা মুশরিক। তো সম্পদ আল্লাহ তাআলার দান, এই সম্পদ আল্লাহ যেহেতু আপনাকে দিয়েছে, আপনাকে আবার কিছু দায়িত্ব দিয়েছে। সম্পদ শুধু একাই ভোগ করবেন না, আপনার পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ হিসাব নিবে না। আপনি দান সদকা করেন, কিয়ামতে পাবেন। আপনি এতিম মিসকিনকে দেন, আপনার বাড়ির পাশে মহিলা বিধবা আছে, তাকে দান করেন। একজন মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, তাকে কিছু টাকা পয়সা দেন। এইভাবে আপনার সম্পত্তিকে আপনি বিভিন্ন খাতে ব্যয় করেন। হয়তোবা দুনিয়াতে এগুলোর ফলাফল পাবেন না, কিন্তু আখেরাতে পাবেন। আর যারা দুনিয়াতে সম্পদ দান করে, সম্পদের জাকাত দেয়, আল্লাহ নিজে তার সম্পদকে বাড়িয়ে দেন। আমি একজন ভাইকে চিনি, আপনাদের এই বাজারেই তার বিশাল বড় ব্যবসা আছে। রমজানে তিনি আমার মাদ্রাসায় কিছু টাকা দিবে আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। তখন সে বলেছে, হুজুর আমি যে জাকাত দিতে পারবো এটা আমি কখনো ভাবিনি, আমি যে জাকাত দিতে পারবো এটা আমি কখনো ভাবিনি, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাকে সম্পদ দিয়েছে, আমি প্রত্যেক বছর হিসাব নিকেশ করে জাকাত দেই, আমি দেখতে পাচ্ছি দিনে দিনে আমার সম্পত্তি বাড়তেছে। তো টাকা পয়সা থাকলে অবশ্যই দান করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে খালি ব্যাংকে টাকা জমা রাখে, খালি ব্যাংকে টাকা জমা রাখে। আপনি মনে করেন যে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখেছেন, এতে কি লাভ আপনার? আপনি হয় খান, না পড়েন, না দান করেন, এতেই আপনার লাভ আছে। নবীজি বলছেন তিনটা ক্ষেত্রে মানুষ যা খায়, মানুষ যা পড়ে, মানুষ যা দান করে, এটা তার, বাকি সব দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্য বেশি টাকা জমা রাখতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেন, খরচ করেন, পরিবারের জন্য খরচ করেন, দান করে দেন।